বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি ফুলতলা মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আমি গাজী মোহাম্মদ এনামুল হক, সিনিয়র প্রভাষক সমাজবিজ্ঞান, সরকারি ফুলতলা মহিলা কলেজ। আজকে আমি তোমাদের সামনে আলোকপাত করব সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে। সেখানে ইতোমধ্যেই আমি আলোচনা করেছি লৌহ যুগ সম্পর্কে। তো আজকে আমরা বরাবরের মতোই যে মাল্টিমিডিয়া ক্লাস, সে মাল্টিমিডিয়া ক্লাস সিস্টেমেই আলোচনা করব এবং ভিডিওটি পরবর্তীতে ইউটিউবে আপলোড করব। তোমাদেরকে লিংক দিলে তোমরা ওখানে প্রবেশ করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে তাহলে কি অটোমেটিক্যালি আমার যে ভিডিওগুলো সেগুলোর নোটিশ তোমরা পেয়ে যাবে। তো আমরা ইতোমধ্যেই আলোচনা করেছি এই লৌহ যুগের বৈশিষ্ট্যর বেশ কিছু পয়েন্ট আমরা আলোচনা করে ফেলেছি। যে লৌহের ব্যবহার বৃদ্ধি হয় হচ্ছে এই লৌহ যুগ, এটা হচ্ছে লৌহ যুগের অন্যতম একটা বৈশিষ্ট্য। এর অন্যতম বৈশিষ্ট্য জীবনযাত্রার মানোন্নয়ন, রাজনৈতিক সচেতনতা সৃষ্টি, নগরায়ন এবং শিল্পায়নের বিস্তৃতি, এটা গতকাল আলোচনা করেছিলাম। তারপর নিরক্ষরতা দূরীকরণ গতকাল আলোচনা করেছি। প্রচার মাধ্যম সক্রিয়, এটাও গতকাল আলোচনা করেছি বেশ ভালোভাবে। জন্মহার বেশি এবং মৃত্যুহার কম, এটা কিন্তু লৌহ যুগের অন্যতম একটা বৈশিষ্ট্য। জন্মহার বেশি আর মৃত্যুহার কম। জন্মহার বেশি মানে আমাদের দেশে তো জনসংখ্যা বেশি, তাই না? তাহলে যদি ম্যাচিউরড বলতে আমি বলছি যে বিবাহিত জনসংখ্যা যদি 1 কোটি হয়, তাহলে এই 1 কোটি থেকে যদি বছরে 10,000 দম্পতিরও সন্তান হয়, তাহলে সন্তান 10,000 জন জন্মগ্রহণ করলো, এই তো। কিন্তু আমাদের সমাজ হচ্ছে অতি সচেতন এখন, এবং চিকিৎসা ব্যবস্থাও যথেষ্ট উন্নত হয়েছে। চিকিৎসা ব্যবস্থা উন্নত হবার কারণে মানুষ কিন্তু চিকিৎসা ব্যবস্থার দিকেই ঝুঁকে পড়ছে, এবং চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নের জন্য ছোট ছোট সন্তান এরা রোগগ্রস্ত কম হচ্ছে এবং কম মারা যাচ্ছে। তাহলে একদিকে জন্মহারটা বেশি হচ্ছে আর অন্যদিকে মৃত্যুহারটা কমে যাচ্ছে চিকিৎসা ব্যবস্থা বা মানুষের সচেতনতা বাড়ার কারণে। সেই জন্য এটা হচ্ছে এই মোটামুটি যে লৌহ যুগ, এই লৌহ যুগের অন্যতম একটি বৈশিষ্ট্য। রাস্তাঘাটের উন্নয়ন আলোচনা করেছিলাম বোধহয়, তাই না? তো যাই হোক, রাস্তাঘাটের যে উন্নয়ন হচ্ছে, যদিও কিছু কিছু ত্রুটি বিচ্যুতি আছে, টেন্ডারের ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, প্রশাসনিক কিছু ত্রুটি বিচ্যুতি আছে, যার কারণে আমরা প্রায় রাস্তাঘাটের যে উন্নয়নের নামে কিছু খারাপ দৃষ্টান্ত আমরা দেখে থাকি, তাই না? যার কারণে এই রাস্তাঘাটের উন্নয়ন এটা হচ্ছে, অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, তবে মানসম্মত রাস্তাঘাট আমরা কম দেখতে পাচ্ছি, বিশেষ করে যে দুর্নীতি পরায়ণতার কারণে। তো আমরা চাই যে এই সমস্ত দুর্নীতিগুলা দূর হোক। যাই হোক, মোটামুটি আমরা আলোচনা করছি হচ্ছে লৌহ যুগের বৈশিষ্ট্য। এই লৌহ যুগের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এটাও আমরা আলোচনা করেছি। তো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বলতে, যেখানে আগে পায়ে চালিত ভ্যান ছিল, এখন সেখানে পায়ে চালিত ভ্যান খুঁজেই পাওয়া যায় না। তারপরে গাড়ি ঘোড়ার যথেষ্ট মানোন্নয়ন হয়েছে, তাই না? আধুনিক গাড়ি ঘোড়ার দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকটি ব্যাপার হচ্ছে
লৌহ যুগের অন্যতম, যাই হোক, প্রতিযোগিতা বৃদ্ধি, প্রতিযোগিতা সৃষ্টি। আচ্ছা, এই লৌহ যুগের অন্যতম একটা বৈশিষ্ট্য কিন্তু প্রতিযোগিতা সৃষ্টি। প্রতিযোগিতা কিন্তু ব্যাপক, তাই না? অনেক প্রতিযোগিতা, এবং সেটা যে ক্ষেত্রেই তুমি দেখো, পড়াশোনার ক্ষেত্রে কি ব্যাপক প্রতিযোগিতা না? সামান্য একটা নাম্বারের জন্য মেডিকেল বা বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পাচ্ছে না। এক নাম্বারের মধ্যে দেখা যাচ্ছে যে কত শত শত স্টুডেন্ট বাদ পড়ে যাচ্ছে একটা নাম্বারের জন্য। তাহলে ব্যাপক প্রতিযোগিতার সৃষ্টি। তারপরে ব্যবসা বাণিজ্য দেখো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানে একজন ব্যবসায়ী চেষ্টা করছে যে কিভাবে আমি একটু কম দাম দিয়ে পণ্য বিক্রি করব। তারপরে প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে কি মান, তাই না? যথেষ্ট পরিমাণে যাতে মান থাকে সেই ব্যাপারে প্রতিযোগিতা আছে। আবার আরেকটা প্রতিযোগিতা রয়েছে যেটা হচ্ছে খারাপ প্রতিযোগিতা, সেটা হলো কি মান কমিয়ে দিয়ে দাম কমানো। মান কমিয়ে দিয়ে, পণ্যের মান কমিয়ে দিয়ে দামও কমিয়ে দেওয়া, মানে দাম কমাই দিলে মানুষ আকৃষ্ট হবে, কিন্তু ওদিক থেকে পণ্যের মান কমিয়ে দিচ্ছে। তাহলে এই ধরনের কিছু ভালো প্রতিযোগিতা এবং কিছু খারাপ প্রতিযোগিতা আমাদের এই লৌহ যুগের অন্যতম বৈশিষ্ট্য। দ্বন্দ্ব সংঘাতের বিকাশ ঘটেছে ব্যাপক আকারে, তাই না? কারো কোনো শান্তি নাই। তো মানুষের মধ্যে ব্যাপক আকারে দ্বন্দ্ব, সংঘাত, এগুলো আমরা যদি বরাবরের মতন দেখো আমাদের দেশের যে রাজনীতি, এই রাজনৈতিক সংঘাত কিন্তু ব্যাপক আকারে রয়েছে, তাই না? যদি রাজনীতির দিকে দেখি তাহলে রাজনীতিতে ব্যাপক সংঘাত রয়েছে। তারপরে তোমার সমাজ ব্যবস্থায় যথেষ্ট উগ্রতা রয়েছে, তাই না? এই উগ্রতার কারণে প্রতিনিয়ত কিন্তু আমাদের সমাজে দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, হানাহানি এগুলো সবসময় লেগে রয়েছে। তো এটা হচ্ছে এই লৌহ যুগের অন্যতম একটি বৈশিষ্ট্য। তারপরে আমরা যদি লৌহ যুগের বৈশিষ্ট্যের কথা বলি, সেক্ষেত্রে দেখব যে রুচির পরিবর্তন। আমাদের যে মানসিকতা, আমাদের যে রুচি, এর ব্যাপক পরিবর্তন হয়েছে নাকি? ব্যাপক পরিবর্তন হয়েছে। আমাদের রুচিতে পরিবর্তন, এই রুচিতে পরিবর্তন হওয়ার কারণেই কিন্তু এসছে আমাদের খাদ্যের পরিবর্তন এসছে, তাই না? কেউ রুচিশীল খাবার ছাড়া খেতে চাই না আমরা, তাই না? একটু কিছু হলে আমরা নাক ছিটকাই, তাই না? এরকম একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছে। তো এই রুচির পরিবর্তন হয়েছে, তার কিন্তু কারণ আছে। মানে কি, আমাদের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন ঘটেছে। মানুষের টাকা পয়সা যথেষ্ট আছে, যার কারণে টাকা পয়সা যদি না থাকে তাহলে কি আর রুচি আসে নাকি, তাই না? তাহলে যেহেতু টাকা পয়সা আছে সেই কারণে রুচির পরিবর্তন হয়েছে। কি পোশাকে পরিবর্তন হয়েছে না? আচ্ছা, গ্রামগঞ্জের ভিতরে যদি আমরা যাই, এখন কিন্তু আমরা দেখব কি গ্রামগঞ্জে মানুষের মাটির তৈরি ঘরবাড়ি কি আর দেখা যায়? এখন সবাই চায় যে দালান কোঠা, তাই না? এখন আর সেই পুরাতন যে একেবারে একান্ত ঠেকায় না পড়লে বাঁশের তৈরি ঘর দুয়ার বা মাটির তৈরি যে ঘর দুয়ার, এগুলো সাধারণত কিন্তু আমাদের সমাজে খুব বেশি দেখা যায় না। তো এটা হচ্ছে আমাদের রুচির পরিবর্তন, এবং এই রুচির পরিবর্তনটা লৌহ যুগের অন্যতম একটি বৈশিষ্ট্য বলে আমরা মনে করি। তারপরে নানামুখী পেশার উদ্ভব। নানামুখী পেশা মানে কি? আচ্ছা, এইটা তোমরা একটু তুমি বলো। নানামুখী পেশার উদ্ভব হয়েছে। বিভিন্ন ধরনের পেশা, যেমন যে হাসপাতালের ধরনের বিভিন্ন পেশা, তারপর শিল্প কারখানায় কাজ করার রকমের বিভিন্ন ধরনের কাজবাজ, তারপরে আছে আরও বিভিন্ন জায়গায়, যেমন আশেপাশে যেমন যে ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা যে নিচে যারা আশেপাশে ছোটোখাটো দোকান কাজ করে,
আচ্ছা যাক, মোটামুটি আমরা একটা ধারণা পেলাম। বসো। তো নানামুখী পেশার উদ্ভব। এখন এই নানামুখী পেশা মানে কি বলো তো? কাজ। তো তার মানে পেশা হয়েছে বিভিন্ন রকম। দেখো তো কেউ হচ্ছে ভ্যান চালাচ্ছে, তারপরে কেউ রিক্সা চালাচ্ছে, কেউ আইনজীবী, কেউ ব্যবসা করতেছে, কেউ বড় ব্যবসায়ী, কেউ ক্ষুদ্র ব্যবসায়ী, কেউ ফুটপাতে বসে ব্যবসা করতেছে, তাই না? তারপরে কেউ চাকরিজীবী। তারপর চাকরিজীবীর মধ্যেও দেখো, যদি আমাদের কলেজের হিসাব করো তাহলে একজন আছেন প্রিন্সিপাল, তারপরে আছেন সহকারী অধ্যাপক রয়েছেন, তারপরে প্রভাষক রয়েছেন, প্রভাষকের নিচে যারা এরা হচ্ছে ডেমনস্ট্রেটর বলা হয়, এরা রয়েছেন। তারপরে তোমাদের যে অফিসে যারা রয়েছে, বিশেষ করে তোমাদের বেতন সংক্রান্ত তোমরা ভর্তি হয়েছিলে যেখানে, তাহলে এরা একটা সেক্টর, তাই না? এরা হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মচারী, তাহলে এরা রয়েছে। তারপরে কিছু রয়েছে পিয়ন, তাই না? কত রকম মানুষের পেশা, তাই না? কিন্তু যদি এই হিসাব করি যে আদিমকালে মানুষের পেশা কি ছিল? আদিম যুগে পশু শিকার করা আর ফলমূল সংগ্রহ করা, এছাড়া কি তাদের কোনো পেশা ছিল? শুধু এইটুকু পেশা ছিল। আর এখনকার যুগে দেখো যে পেশার কত বৈচিত্র্যতা। আবার কেউ দুর্নীতিবাজ, কেউ টাউটগিরি করতেছে, তাই না? মানে যে যেমনিভাবে পাচ্ছে, একটা অসম প্রতিযোগিতার মাধ্যমে সে অর্থ উপার্জন করতেছে। এবং এই কি বলে, নানামুখী পেশার উদ্ভবের কারণে এই ঘটনাগুলো ঘটেছে। তারপরে হচ্ছে বিশ্বায়নটা কি জানা আছে কি তোমাদের কারো? বিশ্বায়ন জানা আছে? বিশ্বায়ন হচ্ছে কি তোমার বিশ্বের ব্যাপ্তি বলা যেতে পারে। সেটা হলো কি, এখন কিন্তু মানুষের হাতের মুঠোয় হচ্ছে পৃথিবী। এই হাতের মুঠোয় পৃথিবী আসার কারণ কিন্তু একটা, সেটা হলো বিশ্বায়ন। মানে আমাদের ব্যবসা বাণিজ্যের যে প্রসার ঘটেছে, এই প্রসার ঘটার কারণে আমরা বিদেশে কি পোশাক রপ্তানি করতেছি, এটা কিন্তু বিশ্বায়নের কারণে। তারপরে তথ্য প্রযুক্তির যুগে কি আমরা একেবারে 1 সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ডের মধ্যে কি সমস্ত বিশ্বের তথ্যগুলো জানতে পারছি, তাই না? তারপরে অন্য দেশ থেকে আমরা পণ্য আমদানি করতেছি। তাহলে এগুলো হচ্ছে কিন্তু এই বিশ্বায়নের ফলেই সম্ভব হয়েছে। তো বিশ্বায়ন হচ্ছে এই লৌহযুগের অন্যতম একটা বৈশিষ্ট্য। তারপরে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, এটা তো নিঃসন্দেহে বলা যায়, তাই না? আগে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা ছিল, এই চিকিৎসা ব্যবস্থা ছিল একেবারেই সাধারণ, একদম সাধারণ যে চিকিৎসা ব্যবস্থা সেটা ছিল যে গ্রামগঞ্জে যে তোমার ছোট ছোট যে কমিউনিটি ক্লিনিক, তারপরে গ্রামের বাজারে যে কোয়াক ডাক্তার, মানে হাতুড়ে ডাক্তার, তাই না, এদের প্রাদুর্ভাব ছিল। তারপরে হ্যাঁ কবিরাজ, ঝাড়ফুঁক, তাই না, এইগুলোর প্রতি মানুষের ছিল বেশি, মানে ঝোঁক ছিল বেশি। চিকিৎসা ব্যবস্থায় এইগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হতো। কিন্তু আজকের এই লৌহ যুগে এসে কি হয়েছে, এই ব্যবস্থার কিন্তু যথেষ্ট চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার কারণে কমিউনিটি ক্লিনিক থাকলেও সেই কমিউনিটি ক্লিনিকগুলো বেশ উন্নত করা হয়েছে। তারপরে বেসরকারি হসপিটাল তৈরি হয়েছে। সরকারি যে হসপিটালগুলো, এগুলোতে যদিও দুর্নীতি আছে, ব্যাপক আকারে দুর্নীতি আছে, তারপরেও সরকার এর পিছনে প্রচুর পরিমাণে অর্থ বরাদ্দ রাখেন যাতে করে এই চিকিৎসা ব্যবস্থার যথেষ্ট উন্নতি ঘটে। তো যাই হোক, এই চিকিৎসা ব্যবস্থার এটা হচ্ছে সার্বিক একটা অবস্থা। এটা হচ্ছে লৌহযুগের অন্যতম একটা বৈশিষ্ট্য। বাজার ও বাণিজ্যের প্রসারতা লাভ। বাজার এবং বাণিজ্যের প্রসারতা, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসারতা লাভ এবং বাজারের যে প্রসারতা লাভ, এটা
লৌহ যুগের অন্যতম বৈশিষ্ট্য। পণ্যের উৎপাদন, মানোন্নয়ন, যানবাহনের আধুনিকায়ন এবং কৃষি প্রযুক্তির ব্যাপকতা, এটা হচ্ছে লৌহ যুগের অন্যতম বৈশিষ্ট্য। তোমরা জানো যে আজকে আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, যার কারণে আজকের মতো আমি ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।